ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। স্বামী চেতনানন্দ মহারাজের লেখা শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে বই থেকে নাম সাধনার ফল অংশটি পড়ছি। পৃথিবীর সকল মানুষ খুঁজছে শান্তি, আনন্দ ও মুক্তি। এই তিনটি পরস্পর পৃথক নয়, তিনে এক, একে তিন। সাধারণ মানুষের মন দুশ্চিন্তা, দুর্ভাবনা, দুঃখ, অশান্তিতে ভরা। নাম সাধনা করলে মনের ময়লা কেটে যায়, রিপু দমন হয়, বুদ্ধি স্বচ্ছ ও দৃঢ় হয়, শরীরে স্ফূর্তি আসে। স্বামী শিবানন্দ বলতেন, রামকৃষ্ণ নাম এ যুগের মন্ত্র। যে এখানকার শরণ নেবে তারই কল্যাণ হয়ে যাবে। খুব অনুরাগীর সঙ্গে নাম করে যাও, না করলে কিছুই হবে না। তার নামেতেই সব শক্তি নিহিত আছে। এ নামের অদ্ভুত মহিমা। বিপদে এ নাম ভরসা, ব্যাধিতে এ নাম ঔষধ, অন্ধকারে এ নাম আলো, সম্পদে এ নাম আনন্দ, মৃত্যুর পর এ নাম অমৃত লোকে নিয়ে যায়, সংঘর্ষে এ নাম শান্তি প্রতিষ্ঠা করে, ধ্যানে এ নাম চিত্তকে তাঁতে তৈল ধারাবৎ অবিচ্ছিন্ন করে তোলে। এ যুগে রামকৃষ্ণ নাম সাধনার ফল দেখিয়ে গেছেন। তিনি টাকা ছুলেন না, সঞ্চয় করলেন না, ঘরবাড়ি বানালেন না, মার নাম করে মহানন্দে জীবন কাটিয়ে দিলেন। যে তার নাম নেয় তার কোনো দুঃখ থাকে না, এটি তার নিজের মুখের কথা। ঠাকুর বলতেন, যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমকালে দাঁড়াতে হবে। মানুষ দুঃখ কষ্ট পায় নিজের কর্মের জন্য। এই ব্যাপারে অপরকে দোষারোপ করা বৃথা। শ্রী শ্রী মা বলতেন, কর্মফল ভুগতেই হবে। তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধুত সেখানে সূঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। নমস্কার।